তুলসীদাসের ভগবান দর্শন। জঙ্গলের দানবের কাছ থেকে শ্রীরামের দাস মারুতির বর্ণনা শুনে পরের দিনই তুলসীদাস স্নান এবং ভগবানের নাম জপ সেরে তাড়াতাড়ি পুরাণ পাঠের আসরে গিয়ে হাজির হলেন। বেশ খানিকক্ষণ পরে এক ব্রাহ্মণ এলেন এবং ওখানে বসলেন। তুলসীদাস দেখলেন দানবের বর্ণনার সাথে ব্রাহ্মণের চেহারা মিলে যাচ্ছে। পাঠ শেষে সবাই চলে গেলে ব্রাহ্মণও চুপচাপ চলে যেতে উদ্যত হলেন। তুলসীদাস তাঁর পিছু নিয়ে লোকালয়ের বাইরে বেরিয়ে এক সময় তাঁকে ধরে ফেললেন এবং তাঁর পা জড়িয়ে ধরে বললেন, হে স্বামী, আমাকে দয়া করুন। কে তুমি? আমার পা জড়িয়ে ধরলে কেন? আমি জানি আপনি মারুতি। মারুতি জানতেন ইনি বাল্মীকি অবতার রূপে পৃথিবীতে এসেছেন। তাই তিনি তুলসীদাসকে জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে দেখে খুশি হয়েছি। কি চাই তোমার বলো? দয়া করে আমাকে একটি বার শ্রীরামের দর্শন করিয়ে দিন। তথাস্তু। মারুতি অদৃশ্য হয়ে গেলেন। শ্রীরামের কাছে গিয়ে বললেন, হে প্রভু, তুলসীদাস মহর্ষি বাল্মীকির অবতার। আমার অনুরোধে আপনি তাকে দয়া করে একবার দর্শন দিন। তথাস্তু। মারুতির কথা মতো শ্রীরাম একদিন বানর সেনা সমেত তুলসীদাসের কুটিরের সামনে দিয়ে চলে গেলেন। কিন্তু তুলসীদাস তাঁর দাড়ি গোঁফযুক্ত চেহারা দেখে তাকে চিনতে পারলেন না। তবু তাকে নমস্কার জানালেন। মনে ভাবলেন, ইনি নিশ্চয়ই মুসলমানদের কোনো গুরু হবেন। এরপর মারুতি তুলসীদাসের কুটিরে এসে বললেন, দেখো, প্রভু তোমার ইচ্ছা পূরণ করলেন। কিন্তু কিন্তু আমি তো তাকে দেখতে পারলাম না। শুধু একদল মুসলমান আমার কুটিরের সামনে দিয়ে চলে গেল। কামধেনু তোমার দরজায় এলো আর তুমি ছাগল ভেবে তাকে উপেক্ষা করলে। পরশ পাথর রাস্তায় পড়ে থাকে, কিন্তু বিচক্ষণ মানুষ ঠিক তাকে চিনে নিতে পারে। রাজার রাজা ভিখিরির বেশে তোমার দ্বারে এলো আর তুমি তাকে খালি হাতে ফেরালে। তার প্রতি কোনো সম্মান প্রদর্শন করলে না। হে স্বামী, আপনি অকারণেই আমায় দোষ দিচ্ছেন। দুধ জল থেকে এলেও দুধকে কি আমরা কখনো জল বলি? শ্রীরামের ভক্তরা কখনোই নানা রূপে তাকে দেখতে চায় না। অযোধ্যাপতি জানকীর প্রিয়তম রাবণ হন্তা শ্রীরামকে তার রাজবেশেই আমরা দেখতে চাই, যে রূপে ঋষি বাল্মীকি তার বর্ণনা দিয়েছেন। শ্রীরাম নিশ্চয়ই তোমার মনের ইচ্ছা পূর্ণ করবেন। জয় শ্রীরাম। এরপর মারুতির একান্ত অনুরোধে ভগবান রাম জিজ্ঞেস করলেন, কলিযুগে আমার আসল রূপ নিয়ে মর্তে অবতীর্ণ হতে বলছো তুমি? হে ভগবান, তুলসীদাস ঋষি বাল্মীকির অবতার এই যুগে মর্তে অবতীর্ণ হয়েছেন মানুষের মধ্যে আপনার পুজো পুনরায় চালু করার জন্য। বেশ, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব মারুতি। মারুতি তুলসীদাসের কুটিরে এসে বললেন, তুলসীদাস, তুমি বড়ই ভাগ্যবান। ভগবান রাম তোমাকে অযোধ্যাপতি রূপে দর্শন দেওয়ার আশ্বাস দিয়েছেন। জয় শ্রীরাম। তুলসীদাস খুশিতে উচ্ছল হয়ে উঠলেন এবং খানিক পরেই দেখলেন তাঁর ভগবান তাঁর সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। শ্রীরাম তাঁর রাজপোশাকে লক্ষ্মণ এবং সীতাকে সঙ্গে করে দর্শন দিলেন তুলসীদাসকে। তুলসীদাসের খুশির কোনো সীমা পরিসীমা রইল না। তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন তাঁর ভগবান শ্রীরামকে। তিনি তুলসীদাসকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি বড়ই ভাগ্যবান তুলসীদাস, যে কলিযুগে খালি চোখে ভগবান শ্রীরামের দর্শন পেলে। ভগবানের পায়ে মাথা ঠেকাও। এবার তুমি মর্তে ভগবান শ্রীরামের লীলা প্রচার করতে পারো, যা তুমি বাল্মীকি রূপে লিখে গেছো। প্রভু, আপনি একটিবার তুলসীদাসের মাথায় হাত রাখুন। প্রভু, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মারুতির অনুরোধ মতো শ্রীরাম তুলসীদাসের মাথায় হাত রাখলেন এবং আশীর্বাদ করে অদৃশ্য হলেন। এরপর তুলসীদাস বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শ্রীরামের মাহাত্ম্য প্রচার করে বেড়াতে লাগলেন।